বন্ধুরা আজকে কেকেআর এর সামনে এক জ্বালাময়ী লড়াই। আজিঙ্ক্য রাহানের কলকাতা নাইট রাইডার্স বনাম যশস্বী জয়সওয়ালের রাজস্থান রয়্যালস। কিন্তু এই ম্যাচের আগেই একটা নাম উঠে আসছে, যে নামটা উতল পাতল করছে সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, সেটি হলো ভেঙ্কটেশ আইয়ার। 23.75 কোটি টাকার কেনা এই তারকা প্লেয়ার, যিনি কিনা এই মরশুমে একদমই নিজেকে প্রমাণ করতে পারেননি। এই নিয়ে জল্পনা উঠছে পরবর্তী ম্যাচে কি তিনি প্লেইং 11-এ জায়গা পেতে পারেন, নাকি তাকে বসানো হতে পারে প্লেইং 11 থেকে। এ নিয়ে কি বললেন আজিঙ্ক্য রাহানে এবং কি জলসা খোলাসা করলেন সেটা সম্পর্কে আজকের ভিডিওতে জানবো। তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত বজায় থাকো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। আর তুমি যদি একজন কেকেআর এর ডাই হার্ট ফ্যান হও তাহলে ভিডিওটি লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখতে ভুলো না। আইপিএল 2025-এর মেগা নিলামে রিটেন না করলেও নাইটরা ভেঙ্কটেশ আইয়ারের জন্য কাঁপিয়ে ফেলেছিল পুরো আইপিএল অকশনকে। 23.75 কোটি টাকা দিয়ে কেকেআর এর ইতিহাসে সব থেকে বড় ইনভেস্টমেন্ট করে এই ভেঙ্কটেশ আইয়ারের পিছনে, কিন্তু তারপর কোনো ফলই পাওয়া যাচ্ছে না। তার দু একটা ইনিংসের ঝলক ছিল ঠিকই, কিন্তু চেনা ভেঙ্কটেশ আইয়ারের দেখা মেলেনি বহুদিন। তবে কি রাসেলের মতো পরের ম্যাচেও বসানো হতে পারে ভেঙ্কটেশ আইয়ারকে? এ বিষয়ে উঠছে জল্পনা। এই জল্পনার মাঝেই সামনে এলো কেকেআর এর অধিনায়ক আজিঙ্ক্য রাহানের একটা মন্তব্য। তিনি স্পষ্ট জানালেন, আমরা ভেঙ্কটেশ আইয়ারের পাশেই আছি, হয়তো আগামী ইনিংসে তিনি রান পাবেন। তার কথাই স্পষ্ট, ভেঙ্কটেশ আইয়ারকে এখনই ছেড়ে দিচ্ছে না আমাদের কেকেআর দল, অর্থাৎ তিনি পরবর্তী ম্যাচেও খেলতে চলেছেন। আর এই উত্তেজনার মধ্যেই সামনে এখন রাজস্থান রয়্যালস, যেখানে ইয়ংস্টারের ভিড়। ইডেন গার্ডেন্সে রাহানের দল নামবে যশস্বী জয়সওয়ালের বিরুদ্ধে। একদিকে যেমন বর্ষিয়ান নেতা, অন্যদিকে তরুণ আগ্রাসী দুই ওপেনার বৈভব সূর্যবংশী আর যশস্বী জয়সওয়াল। আরো মজার বিষয়, এই দুজনাই মুম্বাইয়ের ছেলে, কিন্তু শোনা যায় রাহানের জন্য যশস্বী ছেড়ে দেন মুম্বাই, পাড়ি দেন গোয়ায়। এবার এই মুম্বাই করে হাই ভোল্টেজ লড়াই দেখতে চলেছে কেকেআর এর ইডেন গার্ডেন আজকের ম্যাচে। তবে শুধু ভেঙ্কটেশ আইয়ার নয়, কেকেআর এর সামনে আরো এক বড় প্রশ্ন। এই আইপিএল এর 10টা ম্যাচে মাত্র 4টিতে জয়লাভ করেছে এবং 5টিতে হেরেছে, আর একটি ম্যাচে পরিত্যক্ত হয়েছিল বৃষ্টির কারণে। তাই আমাদের কেকেআর দলের বর্তমান পয়েন্টস টেবিল অবস্থান 7ম পর্যায়ে। এই অবস্থায় কি কামব্যাক করতে পারে আমাদের নাইটরা? তোমাদের এ বিষয়ে কি মত অবশ্যই কমেন্টে জানাও। কেকেআর এর কামব্যাক নিয়ে রাহানেকে প্রশ্ন করা হলে রাহানের জবাব খুব পরিষ্কার ভাবে দেন। তিনি জানান, সব ভুল থেকে তিনি শিক্ষা নিচ্ছেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখছেন, পরবর্তী ম্যাচগুলো জয়লাভ করতে চলেছেন এবং দুর্দান্ত কামব্যাকের মাধ্যমে তারা প্লে অফ এন্ট্রি অবশ্যই করবেন। এবং সামনে দুটি হোম গ্রাউন্ডে ম্যাচ, একটা রাজস্থান রয়্যালস আর একটা চেন্নাই সুপার কিংস। তাই এই দুটি ম্যাচই হবে আমাদের টার্নিং পয়েন্ট। এই দুটি ম্যাচে আমাদের দুর্দান্ত জয়লাভ করতে পারলে অনেকটাই ফর্মে ফিরবো আমরা। আর মজার বিষয় হলো, চেন্নাই আর রাজস্থান প্লে অফসের থেকে ছিটকে গেছে, মানে হারানোর কিছুই নেই তাদের। আর এমন দলগুলি ভয়ঙ্কর হতে পারে, তাই সেটার জন্য পুরোপুরি ভাবে প্রস্তুতি নিচ্ছেন আমাদের অধিনায়ক আজিঙ্ক্য রাহানে। একদিকে ভেঙ্কটেশ আইয়ারের জন্য হয়তো একটাই শেষ সুযোগ হতে পারে ফর্মে ফেরার, সেটা হলো আজকের ম্যাচটি। ক্যাপ্টেন যখন পাশে আছেন তখন ভেঙ্কটেশ আইয়ার এবার সামনে বড় কিছু করে দেখাতে পারেন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। 23.75 কোটি টাকার প্লেয়ার যদি জ্বলে ওঠেন তাহলে বদলে যেতে পারে পুরো পয়েন্টস টেবিলের চিত্র। ম্যাচের মোড় ঘোরাতে পারেন তিনি একাই। ইডেন গার্ডেন্সে এবার শুধু ম্যাচ নয়, হবে প্রমাণের লড়াই, আত্মবিশ্বাস ফেরানোর যুদ্ধ। ভেঙ্কটেশ আইয়ারের বিরুদ্ধে গল্প কি এবারই শুরু হবে, নাকি এই মঞ্চ থেকে বিদায় নিতে চলেছে আমাদের কেকেআর দল সমেত ভেঙ্কটেশ আইয়ার? আপনি কি মনে করেন? আপনার এ বিষয়ে কি মত অবশ্যই কমেন্টে জানান। আপনার কি মনে হয় ভেঙ্কটেশ আইয়ারকে কি রাখা উচিত আজকের ম্যাচের প্লেইং 11-এ? এ বিষয়ে আপনাদের কি মত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, এবং চ্যানেলে যদি আপনি নতুন ভিউয়ার্স হন অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের কমিউনিটিতে যোগ হয়ে যান। আর বন্ধুরা, আপনারা যদি একজন কেকেআর এর ডাই হার্ট ফ্যান হন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলের লিঙ্কটি অবশ্যই তো আপনার মতো একজন কেকেআর এর ডাই হার্ট ফ্যানের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে যেভাবে আপনি কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার প্রথমে ফার্স্ট টেস্ট হইতে পারছেন, সেও যেন কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার প্রথমে পায়। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব শীঘ্রই ফিরে আসছি প্লেইং 11 নিয়ে।